হামের জন্য যে এমআর ভ্যাকসিনটা আছে বা এমএমআর ভ্যাকসিনটা আছে, এটার 2টা ডোজ নেওয়ার পরেও কি কারো হাম হতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, হতে পারে। সেটা খুব কম, 1 to 3% ক্ষেত্রে দেখা যায় যে এইটা পুরোপুরি ইমিউনিটি দিতে পারে না। অর্থাৎ আমি যখন ভ্যাকসিন 2টাই নিয়ে নেই তখন 97 to 99% পেশেন্টের 100% মানে একদম কমপ্লিট ইমিউনিটি দেয়, কিন্তু 1 to 3% পেশেন্ট আছে যাদের ইমিউন সেল পুরোপুরি হয় না। কাদের ক্ষেত্রে হতে পারে? যারা খুব আর্লি নিয়ে নেয়, অথবা যে সময় আপনি ভ্যাকসিনটা নিয়েছেন সেই সময় আপনি ডিজিজ ছিলেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল, অথবা আপনি ঠান্ডা বা অন্য কোনো ইনফেকশন আক্রান্ত ছিলেন, ওই নানা কারণে এটা অনেক সময় ফেলিওর হতে পারে, অথবা ভ্যাকসিনটাই কার্যকর ছিল না, অর্থাৎ প্রপার কোল্ড চেইন মেনটেন করা হয়নি। কিন্তু যদি আপনি 2টা ভ্যাকসিন নেওয়ার পরেও সঠিকভাবে পাওয়ার পরেও আপনার হার্ম হয়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ খুব কম, কারণ সেই ক্ষেত্রে কমপ্লিকেশনটা হয় না। অর্থাৎ এই মিজেলসের যে কমপ্লিকেশন বা হামের যে কমপ্লিকেশনগুলো হয়, নিউমোনিয়া, ব্রেনে ইনফেকশন হয়ে যাওয়া, চোখ একদম ইনফেক্টেড হয়ে চোখ অনেকটা নষ্ট হয়ে যাওয়ার মতো, অথবা কানে ইনফেকশন, এই বড় বড় ইনফেকশনগুলো বা বড় বড় প্রবলেমগুলো তাদের হয় না। যেহেতু এই বড় বড় প্রবলেমগুলো হয় না, তাই লাইফ সেভিং কন্ডিশনটা আপনার থাকে। তাই সুযোগ পেলে অবশ্যই ভ্যাকসিনের ডোজটা কমপ্লিট করে ফেলবেন। গভর্নমেন্ট থেকে 10 বছর পর্যন্ত সবাইকে জুন মাস থেকে ভ্যাকসিনটা দেওয়া হবে, অবশ্যই ভ্যাকসিনটা দিয়ে নেবেন। বর্তমানে বাইরের যে সাপ্লাইটা সেটা অফ আছে, যখন সাপ্লাইটা চালু হবে যাদের বয়স বেশি কিন্তু যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারাও ভ্যাকসিনটা নিয়ে নেবেন। আশা রাখি এই ব্যাপারে বুঝতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করে ফেলবেন। ধন্যবাদ সবাইকে।